নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তীব্র দাবদাহের মাধ্যমে বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে নিম্নচাপের অগ্রগতি, আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জুনের প্রথম থেকে শুরু হয়েছে ব্যাপক অস্বস্তিকর গরম পরিস্থিতি। একটুকু বেলা হলেই কাঠফাটা রোদ এবং ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাহত বাংলার বাসিন্দাদের। এবার চলুন দেখে নিই আর কদিন চলবে এই অস্বস্তিকর পরিবেশ ও অস্বস্তিকর আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি জানিয়ে দেব বর্ষা নিয়ে কী আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওটি নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজে। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, জেলাটির নাম অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা একবার সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছি। একেবারে চলে যায় দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করছি। দক্ষিণবঙ্গের যে জেলা, বৃষ্টিপাতের যে আপডেট, আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। আগামী 11, 12 এবং 13 দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে লাইট রেন হওয়ার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 11, 12 এবং 13 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা, উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান সমস্ত জেলাতেই এই লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। আগামীকাল বিকেলের পর থেকে যে বৃষ্টিপাতের আপডেট রয়েছে সেখানে সরাসরি দেখানোর চেষ্টা করব। জলেশ্বর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের যে জায়গা, কন্টাই, সঙ্গে দীঘা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রামনগর ও মোহনপুর, এইদিকে দাঁতন, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে রাধানগর, বেল্লা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের আপডেট রয়েছে বিকেলের পর থেকে। যেমন হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতার কিছু অংশ, খড়দহর কিছু অংশ বৃষ্টিপাত হবে, বারুইপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, জয়নগর, এইগুলো গোসাবা, হলদিবাড়ি, নামখানা, এগুলোতে বৃষ্টিপাত, ফ্রেজারগঞ্জ, এগুলো বৃষ্টিপাত হওয়া রয়েছে। সঙ্গে আরামবাগ, কুতুলপুর এবং বর্ধমানে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সিউড়ি, রামপুরহাটে কিছু জায়গা, আজিমগঞ্জ, এই সমস্ত, লুধিয়ান, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে বিকেলের পর থেকে। সঙ্গে উত্তরবঙ্গের জেলা একবার দেখে নিচ্ছি, উত্তরবঙ্গের জেলা কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, উত্তরবঙ্গের যে জেলা, সেখানে দার্জিলিং একেবারে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কার্শিয়ানের কিছু অংশ রয়েছে, বৃষ্টিপাত হবে। এই হলো আগামীকাল একেবারে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম কোথায় বৃষ্টিপাত হবে। এবার একবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার যে পেজে, সেখানে আজ থেকে আগামী 14 তারিখ সমস্ত জেলাতেই লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে টেম্পারেচারের যে আপডেট একবার দেখানোর চেষ্টা করব। গ্র্যাজুয়াল রেজ ইন ডে টেম্পারেচার ম্যাক্সিমাম 2 to 3 ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট 3 ডেজ, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি থাকবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই টেম্পারেচার আগামী 3 দিন থাকবে, তারপরে কিন্তু আবারও 2 থেকে 3 ডিগ্রি ফল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গুরুত্বপূর্ণ আপডেট উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়ে। আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে পেট্রোগেল ভিউতে আপডেট দিয়েছে সেটা একবার দেখার চেষ্টা করি, যেটা ডিসকাস করলাম তারই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলাতে স্ক্যাটার ড্রেন রয়েছে। উত্তর দিনাজপুর, যেখানে আইসোলেটেড ড্রেন রয়েছে। আগামী 8 তারিখ, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, আগামীকাল মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, 2 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম স্ক্যাটার ড্রেন রয়েছে।
আগামী ৯ তারিখ একবার দেখে নিচ্ছি ৯ তারিখ কোথায় কি বৃষ্টি হয়েছে। ৯ তারিখ যে বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু উত্তরবঙ্গের জেলা বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে স্ক্যাটারড রয়েছে। বাকি যে নিচের যে জেলা ২ দিনাজপুর, মালদাতেও সঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলা মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলাতেই আইসোলেটেড রেন রয়েছে। এবার দেখে নেই আগামী ১০ তারিখ বৃষ্টির পরিমাণ একটু কমবে। উত্তরবঙ্গের যে জেলা সেখানে বৃষ্টির পরিমাণ একই থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার আগামী ১০ তারিখ। এবং নিচের যে জেলা ২ দিনাজপুর, মালদাতে স্ক্যাটারড রেন রয়েছে, আইসোলেটেড রেন রয়েছে। বাকি উপরের জেলা স্ক্যাটারড রেন রয়েছে। এবং দক্ষিণবঙ্গের যে জেলা বৃষ্টিপাত একটু কমবে সেখানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা এই জেলাগুলিতে আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব আগামী ১১ তারিখ। আগামী ১১ তারিখ বৃষ্টিপাত একটু বাড়বে, যেখানে কালিম্পং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রয়েছে। বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে স্ক্যাটারড রেন রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা বৃষ্টিপাত আরও একটু বাড়বে, যেখানে মুর্শিদাবাদ, নদিয়া, ২ পরগনার সঙ্গে কলকাতার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে স্ক্যাটারড রেন রয়েছে। বাকি বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে আইসোলেটেড রেন রয়েছে। অর্থাৎ আগামী ১১ তারিখ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে। আগামী ১২ তারিখ বৃষ্টি আরও বাড়বে, যেখানে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই ৩টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। বাকি ২টি জেলা জলপাইগুড়ি এবং কোচবিহার স্ক্যাটারড রেন রয়েছে। আর ৩টি যে নিচের জেলা ২ দিনাজপুর, মালদাতে যে রয়েছে আইসোলেটেড রেন রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে যে জেলা বৃষ্টিপাত একটু বাড়বে সেখানে স্ক্যাটারড রেন মুর্শিদাবাদ, নদিয়া সঙ্গে সমস্ত জেলাতেই এই স্ক্যাটারড রেন রয়েছে। অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রায় সমস্ত জেলাতে ১১ এবং ১২ তারিখ যে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। এই হলো আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি হওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।